সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আজ আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ইংলিশ অনার্সে থার্ড সেমিস্টারের মেজর 4G পেপারটা রয়েছে, ব্রিটিশ লিটারেচার রোমান্টিক পিরিয়ড। এই পেপারে কমপ্লিট সাজেশান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, এবং এই সাজেশানটা তোমরা ফলো করলেই খুব ভালো তোমরা ইজিলি নাম্বার পাবে। তাহলে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং আমার কথাগুলো মন দিয়ে তোমরা কিন্তু শুনতে থাকো। তো প্রথমেই দেখো, তোমাদের এই পেপারটার নাম তোমরা দেখতে পাচ্ছ ব্রিটিশ লিটারেচার রোমান্টিক পিরিয়ড। তো দেখো, এই পেপারে তোমাদের সিলেবাসের মধ্যে কী কী আছে আগে সেগুলো সম্পর্কে আমরা দেখে নিই। দেখো শোনো, কোর্স কন্টেন্টসের আন্ডারে তোমাদের টোটাল দুটো সেকশন রয়েছে। এতে রয়েছে পোয়েট্রি এবং বিতে রয়েছে দেখো ফিকশন অ্যান্ড নন ফিকশনাল প্রোজ। ফিকশনের আন্ডারে দেখো তোমাদের উইলিয়াম ব্লেকের দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টিনটন অ্যাবে, স্যামুয়েল টেলর কোরিজের ক্রিস্টাবেল পার্ট 1, পার্সি বাইস শেলি রয়েছে ও টু দ্য ওয়েস্ট উইন্ড, জন কিটসের রয়েছে ও টু আ নাইটিঙ্গেল টু অটম। আর বি সেকশনে দেখো ফিকশন অ্যান্ড নন ফিকশনাল প্রোজে, সেখানে তোমাদের রয়েছে ম্যারি শেলি ফ্র্যাঙ্কেনস্টাইন, জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, চার্লস ল্যাম্পের দ্য প্রেস অফ দ্য চিমনি সুইপার্স। তো এই সকল ওভারঅল তোমাদের টপিকগুলো করতে হবে। এবার একটু কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে বা কোয়েশ্চেন ডিভিশন সম্পর্কে একটু দেখে নিই। দেখো মন দিয়ে শোনো, লং কোয়েশ্চেন তোমাদের 10 মার্কসে 3টে করতে হবে 5টার মধ্যে। 5টার মধ্যে দেখো তোমাদের 3টে থাকবে সেকশন এ থেকে, অর্থাৎ পোয়েট্রি থেকে থাকবে, আর দুটো থাকবে দেখো তোমাদের সেকশন বি, অর্থাৎ ফিকশন অ্যান্ড নন ফিকশনাল প্রোজ থেকে থাকবে। ওকে, তো সেকশন এ থেকে 3টে আর সেকশন বি থেকে দুটো থাকবে। তারপর দেখো সেমি লং কোয়েশ্চেন। সেমি লং কোয়েশ্চেন মানে 5 নম্বরের কোয়েশ্চেন, যেখানে তোমাকে 4টে করতে হবে 20 মার্কসের, এবং তোমাদের সেখানে থাকবে 6টা। 6টার মধ্যে দেখো তোমাদের 3টে থাকবে সেকশন এ পোয়েট্রি থেকে, আর 3টে থাকবে তোমাদের সেকশন বি ফিকশন অ্যান্ড নন ফিকশনাল প্রোজ থেকে। এবার দেখো শর্ট কোয়েশ্চেন। শর্ট কোয়েশ্চেন তোমরা জানো 2 মার্কসের 5টা করতে হবে 8টার মধ্যে। 8টার মধ্যে দেখো 5টা থাকবে তোমাদের সেকশন এ পোয়েট্রি থেকে, এবং আর 3টে থাকবে সেকশন বি ফিকশন অ্যান্ড নন ফিকশন প্রোজ থেকে। তাহলে দেখো এই এক কথায় তুমি এখানে দেখতেই পাচ্ছ যে শর্ট কোয়েশ্চেন কিন্তু তোমাদের বি সেকশন থেকে জাস্ট 3টে আসবে, আর এ থেকে অর্থাৎ পোয়েট্রি থেকে 5টা আসবে। তো কবিতাগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা পড়ে রেখো। আর যদি তোমরা এখনও নোভেল বা প্রাইড অ্যান্ড প্রেজুডিস বা দ্য প্রেস অফ দ্য চিমনি সুইপার যদি না পড়ে থাকো, ওভারঅল ব্যাপারটা সম্পর্কে তোমার যেন গল্পের প্লটটা যেন জানা হয়ে থাকে। ঠিক আছে, চলো এবার দেখা যাক। তো দেখো তোমাদের 10 মার্কসের জন্য যেটা এবারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উইলিয়াম ব্লেকের দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগার থেকে। অবশ্যই এখান থেকে একটাই নোট বলবো, সেই নোটটাই করবে এবং খুব ভালোভাবে এটা কিন্তু তৈরি করে রাখবে। তো দেখো এখানে কোয়েশ্চেন রয়েছে, কনসিডার উইলিয়াম ব্লেকসের দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগার রিপ্রেজেন্ট দ্য টু কন্ট্রাডিক্টরি স্টেটস অফ দ্য হিউম্যান সোল। যে উইলিয়াম ব্লেকের দ্য ল্যাম্প এবং দ্য টাইগারের মধ্য দিয়ে কেমন করে দুটো আলাদা আলাদা স্টেটের কথা বলেছিলাম দি হিউম্যান সোলের উইলিয়াম ব্লেক, সেটা তোমাকে বলতে হবে। বা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ওয়ার্ল্ডস ডেপিক্টেড ইন ব্লেকস পোয়েমস দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগার। যে উইলিয়াম ব্লেকের দ্য ল্যাম্প এবং দ্য টাইগারে আমরা যে ওয়ার্ল্ডে যে একটা কন্ট্রাস্ট দেখতে পাই, সেটাকে কেমন করে কম্পেয়ার করছেন উইলিয়াম ব্লেক, সেটা সম্পর্কে বলতে হবে। বা ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য সিম্বলস ইন দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগার, দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগারে সিম্বলসের সিগনিফিকেন্স। তো এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার একটাই হবে, ভালোভাবে এখান থেকে একটাই নোট খুব সুন্দর করে তৈরি করে রাখবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ লং কোয়েশ্চেন তোমাদের আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে স্যামুয়েল টেলর কোরিজের ক্রিস্টাবেলের পার্ট 1। ওকে, সো এই টপিক থেকে দেখো তোমাদের রয়েছে, এখান থেকে একটাই আমি কোশ্চেন করবো, সেটা হচ্ছে যে অ্যানালাইজ দ্য মিস্টিরিয়াস ক্যারেক্টার অফ জেরাল্ডাইন অ্যাজ আ সিম্বল অফ সুপার ন্যাচারাল ইভিল ইন ক্রিস্টাবেল বাই স্যামুয়েল টেলর কোরিজ। যে স্যামুয়েল টেলর কোরিজের লেখা ক্রিস্টাবেল কবিতায় আমরা জেরাল্ডাইনের যে ক্যারেক্টারটা দেখতে পাই, মিস্টিরিয়াস একটা সুপার ন্যাচারাল ক্যারেক্টার, সেটা সম্পর্কে তোমাকে অর্থাৎ তোমাকে এখানে বলতে হবে। অর ডিসকাস দ্য ইভিল নেচার অফ জেরাল্ডাইন ইন ক্রিস্টাবেল, যে ক্রিস্টাবেলের যে অর্থাৎ জেরাল্ডাইনের যে ইভিল নেচার সম্পর্কে ডিসকাস তোমায় করতে হবে। বা দ্য ক্যারেক্টার অফ জেরাল্ডাইন, বা অর দিয়ে দেখো রয়েছে অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম ক্রিস্টাবেল বাই স্যামুয়েল টেলর কোরিজ। তো এতগুলো কেন আমি দিয়েছি, যাতে করে তোমাদের ইজিলি তোমরা বুঝতে পারো যে আচ্ছা যেইভাবে আসুক একই রকম অ্যান্সার হবে। ঠিক আছে, সেই জন্য এতগুলো অপশান তোমাদের দিয়েছি। আচ্ছা, তারপরে দেখো নেক্সট যেটা 10 মার্কসে তোমাদের কোয়েশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেটা হচ্ছে জন কিটসের ওড টু এ নাইটিঙ্গেল। ওড টু এ নাইটিঙ্গেল দেখো দেখো এখানে রয়েছে কমেন্ট অন কিটসেস অ্যাটিটিউড টু লাইফ অ্যান্ড আর্ট
অ্যাজ রিফ্লেক্টেড ইন হিজ পোয়েম ওড টু আ নাইটিঙ্গেল। যে ওড টু আ নাইটিঙ্গেলে আমরা জন কিটসের লাইফ এবং আর্ট সম্পর্কে কী অ্যাটিটিউডটা দেখতে পাই সেটা সম্পর্কে বলতে হবে। অর ডিসকাস দ্য এলিমেন্টস অফ সেন্সুয়াসনেস ইন ওড টু আ নাইটিঙ্গেল। যে ওড টু আ নাইটিঙ্গেলে আমরা যে সেন্সুয়াসনেসের যে সকল এলিমেন্টসগুলো দেখতে পাই সেগুলো সম্পর্কে বলতে হবে। অর সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম ওড টু আ নাইটিঙ্গেল। অর কিডসের অ্যাটিটিউড টু আর্ট ভার্সেস লাইফ। যে কিডসের অ্যাটিটিউড আর্ট এবং লাইফের সাথে কেমন করে উনি এক প্রকার একটা বৈপরীত্য তৈরি করছেন সেটা সম্পর্কে বলতে হবে। ঠিক আছে, একই রকম অ্যান্সার ভালোভাবে এটা তৈরি করতে হবে। তারপর দেখো রয়েছে চার্লস ল্যাম্পের দ্য প্রেজ অফ দ্য চিমনি সুইপার্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লং কোয়েশ্চেন এটা। দেখো এখান থেকে একটাই কোয়েশ্চেন করবে, সেটা হচ্ছে কমেন্ট অন দ্য টাইটেল অফ দ্য প্রেজ অফ চিমনি সুইপার্স। একই রকম টাইটেল, জাস্ট তোমাকে সিগনিফিকেন্স করতে হবে বা কমেন্টারি করতে হবে। অর হাউ ডাজ চার্লস ল্যাম্প portray the condition of chimney sweepers in the industrial England in his essay The Praise of the Chimney Sweeper। যে দ্য প্রেজ অফ দ্য চিমনি সুইপার্স এই এসেটার মধ্যে কেমন করে চার্লস ল্যাম্প উনি চিমনি সুইপার্সদের যে একটা হরিবল বা একটা অত্যন্তই জঘন্য একটা যে কন্ডিশন, সেই কন্ডিশনটা ইন্ডাস্ট্রিয়াল ইংল্যান্ডের মধ্যে সেটা কেমন করে ফুটে তুলেছে সেটা সম্পর্কে বলতে হবে। বা অর কমেন্ট অন দ্য থিমস অফ চার্লস ল্যাম্পস এসে দ্য প্রেজ অফ দ্য চিমনি সুইপার, অর্থাৎ দ্য প্রেজ অফ দ্য চিমনি সুইপার্সের থিমগুলো সম্পর্কে কমেন্টেড করতে হবে। অর হাউ ডাজ চার্লস ল্যাম্প ফোকাস অন দ্য ডিফিকাল্ট লাইভস অফ চিমনি সুইপার্স, particularly child labor and their harsh conditions in the praise of the chimney sweeper। যে চার্লস ল্যাম্প উনি যে ডিফিকাল্ট লাইফগুলোর কথা বলছেন চিমনি সুইপার্সদের, এবং তারা কেমন করে চাইল্ড লেবারের মধ্য দিয়ে একটা অত্যন্তই কষ্টময় জীবন তারা অতিবাহিত করছে, সেটা কেমন করে দ্য প্রেজ অফ দ্য চিমনি সুইপার্সে ফুটিয়ে তুলছে সেটা সম্পর্কে বলতে হবে। ঠিক আছে, ওকে। এবার দেখো তোমাদের বি সেকশনে আসি, অর্থাৎ ফিকশন অ্যান্ড নন ফিকশন প্রোজের মধ্যে। দেখো এবার তখন তোমাদের রয়েছে জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রিজুডাইজ, চার্লস ল্যাম্পের দ্য প্রেজ অফ দ্য চিমনি সুইপার্স, এটা তো অলরেডি বললাম। তো এবার দেখো প্রাইড অ্যান্ড প্রিজুডাইজ থেকে কী কী রয়েছে দেখো। এখানে দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসকাস দ্য থিম অফ মানি অ্যান্ড ম্যারেজ অ্যাজ রিফ্লেক্টেড ইন জেন অস্টেন্সের নোবেল প্রাইড অ্যান্ড প্রিজুডাইজ। অর্থাৎ প্রাইড অ্যান্ড প্রিজুডাইসে জেন অস্টেনের আমরা যে নোবেলটা দেখতে পাই প্রাইড অ্যান্ড প্রিজুডাইজ, সেটাতে মানি এবং ম্যারেজের এই যে একটা অত্যন্তই দুটো প্রমিনেন্ট থিমস, এইটা কেমন করে এখানে ইমপ্লাই করা হচ্ছে সেটা বলতে হবে। অর কমেন্ট অন দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল প্রাইড অ্যান্ড প্রিজুডাইস। যে প্রাইড অ্যান্ড প্রিজুডাইসের টাইটেল অ্যাপ্রোপ্রিয়েটনেস সম্পর্কে কমেন্টারি করতে হবে। এটা 2024 পড়েছিল, একই রকম অ্যান্সার হবে, তো সেই ক্ষেত্রে আমি এখানে অর দিয়ে দিয়েছি। অর ডিসকাস দ্য থিমস অফ প্রাইড অ্যান্ড প্রিজুডাইস, যে প্রাইড অ্যান্ড প্রিজুডাইস থিমসগুলো সবাই ডিসকাস করতে। অর কমেন্ট অন দ্য মাল্টিপল ম্যারেজেস ইন প্রাইড অ্যান্ড প্রিজুডাইস, যে প্রাইড অ্যান্ড প্রিজুডাইসের মাল্টিপল ম্যারেজেস ওপর তোমায় কমেন্টারি করতে হবে। ঠিক আছে, একটাই নোট ভালোভাবে এখান থেকে তৈরি করে রাখবে, ওকে। এবং সেখানে যেন মানি, মাল্টিপল ম্যারেজ, এইগুলো ব্যাপারগুলো যেন খুব সুন্দর করে তুমি ইলাবোরেট করে থাকো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 10 মার্কসের লাস্ট একটা কোয়েশ্চেন দেবো, সেটা হচ্ছে ম্যারি সেলি ফ্র্যাঙ্কেনস্টাইন। সো দেখো এখানে ফার্স্ট যেটা কোয়েশ্চেন দিয়ে সেটা হচ্ছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো ম্যারি সেলিস নোভেল ফ্র্যাঙ্কেনস্টাইন ইজ এ ক্রিটিক অফ 18th সেঞ্চুরি কনসেপ্ট অফ সায়েন্স অ্যান্ড র্যাশনালিটি। তারপর দেখো তোমাদের রয়েছে ইলাস্ট্রেট, যে তুমি কি মনে করো ম্যারি সেলির নোভেল ফ্র্যাঙ্কেনস্টাইন এটা 18th সেঞ্চুরির সায়েন্স এবং র্যাশনালিটির ওপর একটা ক্রিটিসিজম বা একটা ক্রিটিক, তুমি কি মনে করো সেটার উপর তোমাকে ইলাস্ট্রেট করতে হবে, ওকে, বা ইলাবোরেট করতে হবে। অর কনসিডার ম্যারি সেলিস নোভেল ফ্র্যাঙ্কেনস্টাইন অ্যাজ আ ক্রিটিসিজম টু সায়েন্স অর অ্যান্ড রিজন, একই রকম অ্যান্সার। অর কনসিডার ম্যারি সেলি ফ্র্যাঙ্কেনস্টাইন অ্যাজ আ গথিক নোবেল। সো দেখো ম্যারি সেলি ফ্র্যাঙ্কেনস্টাইনকে কি আমরা একটা গথিক নোবেল বলতে পারি? অর হোয়াট এলিমেন্টস অফ সায়েন্স ফিকশন আর এমপ্লয়েড বাই ম্যারি সেলি ইন হার নোবেল ফ্র্যাঙ্কেনস্টাইন ডিসকাস। যে এটা অ্যাকচুয়ালি 2024 কোয়েশ্চেন এসেছিলো, যে এখানে কোন ধরনের সায়েন্স ফিকশনাল এলিমেন্টসগুলো ব্যবহার করেছেন ম্যারি সেলি ওনার নোবেল ফ্র্যাঙ্কেনস্টাইনে, ডিসকাস করতে হবে। রাইট এ ক্যারেক্টার স্কেচ অফ ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনস ক্রিয়েচার, অর্থাৎ ফ্র্যাঙ্কেনস্টাইনের ক্রিয়েচার সম্পর্কে একটা ক্যারেক্টার অ্যানালিসিস করতে হবে। তো একই রকম অ্যান্সার হবে, তুমি যখনই টাইটেলটা সম্পর্কে বলতে যাবে অবশ্যই তোমাকে এই সকল জিনিসগুলো বিষয় সম্পর্কে অবশ্যই বলতে হবে, ওকে। এবার দেখো 5 এবং 2, আমি দুটো একসাথে দিয়েছি কারণ তোমরা ইজিলি বুঝতে পারবে যে কোনগুলো 2 মার্কসে পড়বে, কোনগুলো 5 মার্কসে পড়বে। তো এক কথায় 5 মার্কসগুলো করলে তোমার ইজিলি 2 মার্কসগুলো হয়ে যাবে, অসুবিধা হবে না। আর কবিতার ক্ষেত্রে যেহেতু বলবে, দেখো তোমাদের এতে যেহেতু এ সেকশানে পোয়েট্রির থেকে বেশি রয়েছে, তো সেখানে প্রত্যেকটা কবিতা থেকে যে লং কোয়েশ্চেনগুলো করছো ওই লং কোয়েশ্চেন থেকে অ্যান্সারগুলো 2 মার্কস এবং 5 মার্কসে তৈরি করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাকে আলাদা করে আর অ্যান্সার তৈরি করতে হবে না আলাদা করে 2 মার্কস এবং 5 মার্কসের জন্য, ওখান থেকে 10 মার্কস থেকে করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে 5 এবং 2 এর জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টিনটা নাবে, ভালো করে টিনটা নাবে কবিতাটা পড়ে রাখবে। দেখো এখানে যে লাইনগুলো বলছি একটু ভালোভাবে করবে। দেখো এখানে রয়েছে দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি, কমেন্ট অন দ্য লাইন। তারপরে দেখো নেক্সট লাইন, কমেন্ট অন ব্লেসেড মুড
তারপরে নেক্সট কোয়েশ্চেন, কমেন্ট অন ট্র্যাঙ্কুইল রেস্টোরেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে দেখো রয়েছে দ্য অ্যাঙ্কার অফ মাই পিউরেস্ট থট, এক্সপ্লেন। এবং তারপর নেক্সট কোয়েশ্চেন, দিস বিউটিয়াস ফর্মস থ্রু আ লং অ্যাবসেন্স হ্যাভ নট বিন টু মি অ্যাজ ইজ আ ল্যান্ডস্কেপ টু আ ব্লাইন্ড ম্যানস আই, এক্সপ্লেন। তারপর দেখো এখানে 6 নম্বর কোয়েশ্চেন, দেখো অনেকগুলো অর দিয়ে দিয়েছি, একই রকম অ্যান্সার হবে। কমেন্ট অন ওয়াটসওয়ার্থ অ্যাটিটিউড টু নেচার অ্যাজ রিপ্রেজেন্টেড ইন হিজ টিন্টার ন্যাবে, যে টিন্টার ন্যাবেটে উইলিয়াম ওয়াটসওয়ার্থে নেচার সম্পর্কে ওনার অ্যাটিটিউড বা ওনার পার্সপেক্টিভটা কী, ওকে। অর ডিসক্রাইব ওয়াটসওয়ার্থ ফিলোসফি অফ নেচার ইন হিজ পোয়েম টিন্টার ন্যাবে, যে টিন্টার ন্যাবেতে উইলিয়াম ওয়াটসওয়ার্থের নেচার সম্পর্কে কী ফিলোসফি, একই রকম অ্যান্সার। অর টিন্টার ন্যাবে রিপ্রেজেন্ট অর্থাৎ ওয়াটসওয়ার্থস ভিউজ অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন নেচার অ্যান্ড ম্যান ডিসকাস, যে নেচার এবং ম্যানের মধ্যে কেমন করে রিলেশনশিপটা উনি দেখে থাকেন সেটা সম্পর্কে বলতে হবে, ওকে, একই রকম অ্যান্সার। তারপর দেখো 7th নম্বর কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য লাইন উই সি ইন্টু দ্য লাইফ অফ থিংস সিগনিফাই ইন টিন্টার ন্যাবে। তারপর দেখো লাস্ট কোয়েশ্চেন, রাইট দ্য ফুল টাইটেল অফ উইলিয়াম ওয়াটসওয়ার্থ টিন্টার ন্যাবে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য পোয়েম কম্পোজ অ্যান্ড পাবলিশ। সো উইলিয়াম ওয়াটসওয়ার্থ টিন্টার ন্যাবের সম্পূর্ণ নামটা কি, ভালোভাবে এটা করবে, এবং এটা কোন সালে কম্পোজড এবং পাবলিশড হয়, ওকে, সেটা একটু ভালোভাবে পড়বে। তো এইগুলো তোমরা টিন্টার ন্যাবে থেকে করে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 5 মার্কস এবং 2 মার্কসের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পার্সি বাইস শেলি ও টু দ্য ওয়েস্ট উইন্ড। এখানে একটাই যেটা কোয়েশ্চেন সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কমেন্ট, বাকিগুলো করবে অবশ্যই, এটা একটু ভালোভাবে তৈরি করে রাখবে, যে কমেন্ট অন সেলিস ওয়েস্ট উইন্ড বোথ অ্যাজ আ ডিস্ট্রয় অ্যান্ড প্রিজার্ভার, যে পার্সি বাইস শেলির ওয়েস্ট উইন্ডকে আমরা ডিস্ট্রয়ার এবং প্রিজার্ভার হিসেবে কি বলতে পারি, সেটার উপর একটা কমেন্টারি করতে হবে, এবং অর্থাৎ ইন ও টু দ্য ওয়েস্ট উইন্ডের সহায়তা, ওকে, অর্থাৎ রেফারেন্স নিয়ে। আর এক্সপ্লেন হোয়াই দ্য ওয়েস্ট উইন্ড ইজ কল অর্থাৎ ডিস্ট্রয় অ্যান্ড প্রিজার্ভার ইন পিবি সেলিস ও টু দ্য ওয়েস্ট উইন্ড, যে এখানে কেন ওয়েস্ট উইন্ডকে ডিস্ট্রয় এবং প্রিজার্ভার বলা হচ্ছে, ওকে। আর ওয়াইল্ড স্পিরিট হুইচ আর মুভিং এভরিওয়ার ডিস্ট্রয় অ্যান্ড প্রিজার্ভার হিয়ার ও হিয়ার, এক্সপ্লেন। তো দেখো লাইনটা আমি দিয়েছি, কারণ লাইনটা যদি তোমাদের পরে একই রকম অ্যান্সার হবে, এখান থেকে ভালোভাবে তৈরি করবে, ঠিক আছে। তারপর দেখো শর্ট কোয়েশ্চেনের জন্য এখানে কিছু দিয়েছি, যে হোয়াট ইজ মেইনার্ড, ওয়াই ইজ ইট মেনশন বাই সেলি ইন ও টু দ্য ওয়েস্ট উইন্ড, যে মেইনার্ডকে এবং কেন ও টু দ্য ওয়েস্ট উইন্ডে ম্যারিসেলি ওনাকে ব্যবহার করছে, ওনার অ্যাকচুয়ালি ওই যে মেইনার্ডকে কেন উনি এখানে মেনশন করছেন। তারপর ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এক্সপ্লেন। এটা ভালোভাবে করবে, লাস্ট লাইন এটা। তারপর দেখো অ্যালুশন টু পিউমিস এসলে অ্যান্ড বেইস বে ইন ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ওকে, এটা একটু ভালোভাবে করবে। আজ এবার দেখো তোমাদের রয়েছে জন কিটসের ওড টু আ নাইটিঙ্গেল এবং টু অটাম, দুটোকে একসাথে আমি মার্চ করে করেছি। দেখো এখানে ফার্স্ট করে যেটা রয়েছে, দেখো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ হেমলক ইন জন কিটসের ওড টু দ্য নাইটিঙ্গেল, অর্থাৎ ওড টু আ নাইটিঙ্গেল, যে ওড টু আ নাইটিঙ্গেলে হেমলকের সিগনিফিকেন্সটা কী, ওকে। নেক্সট কোয়েশ্চেন, সি স্টুড ইন টিয়ার্স অ্যামিড দ্য এলিয়েন কর্ন, এক্সপ্লেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কমেন্ট অন দ্য ইমেজারিজ অফ টু অটাম বাই জন কিটস, যে জন কিটসের টু অটাম কবিতার মধ্যে কী কী ইমেজারিগুলো অর্থাৎ দেখতে পা, সেটা সম্পর্কে একটু ওভারঅল 5 মার্কসের জন্য নোটস বানিয়ে নেবে, ঠিক আছে। তারপর দেখো হু হ্যাভ নট সিন দি অফট অ্যামিড দ্য স্টোর, এক্সপ্লেন। তারপরে দেখো দ্য রেড ব্রেস্ট হুইসেলস ফ্রম আ গার্ডেন ক্রপ অ্যান্ড গ্যাদারিং সোয়ালোজ টুইটার ইন দ্য স্কাইস, কমেন্ট অন দ্য লাইন। দেখো এই লাইনগুলো সম্পর্কে নিজেই তুমি এক্সপ্লেনেশন তৈরি করতে পারবে, কোনো অসুবিধা নেই, তুমি তোমার নিজের মতোভাবে লিখবে, দেখবে খুব ভালো নাম্বার পাবে, ঠিক আছে। তারপর দেখো রয়েছে অ্যালিসন টু প্রোভেনকাল সঙের একটা অ্যালিসন দিতে হবে। আচ্ছা, এবার দেখো তোমাদের রয়েছে ম্যারি শেলি ফ্র্যাঙ্কেনস্টাইন থেকে, কী কোয়েশ্চেন বলছি ভালোভাবে একটু দেখে নাও। আচ্ছা, এখান থেকে দেখো তোমাদের 2 মার্কস অ্যান্ড 5 মার্কস একটু ভালোভাবে করবে ফ্র্যাঙ্কেনস্টাইন থেকে, ঠিক আছে। 10 মার্কস অবশ্যই তো করছো, তো অসুবিধা হবে না। 2 মার্কস এবং 5 মার্কসগুলো একটু ওভারঅল যে টপিকগুলো বলছি একটু ভালোভাবে দেখে রাখো। দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা বলছি সেটা হচ্ছে, হোয়াট ডাজ দ্য ক্রিয়েচার্স ফাইনাল জার্নি টু ডার্কনেস অ্যান্ড ডিস্টেন্স সিগনিফাই ইন ফ্র্যাঙ্কেনস্টাইন। তারপর হাউ ডিজ জাস্টিন মর্টিজ ডাই, ওকে। তারপর দেখো হোয়াট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য ক্রিয়েচার ফ্রম ভিক্টর, যে ভিক্টরের কাছ থেকে ক্রিয়েচারের ডিমান্ডটা কী ছিল সেটা। তারপরে সিগনিফিকেন্স অফ দ্য সাবটাইটেল সিগনিফিকেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। তারপরে থ্রেটেনিং চ্যালেঞ্জ অফ দ্য ক্রিয়েচার ইন ফ্র্যাঙ্কেনস্টাইন, যে ফ্র্যাঙ্কেনস্টাইনে ক্রিয়েচারের যে একটা থ্রেটফুল চ্যালেঞ্জ সেটা অ্যাকচুয়ালি কী ছিল, ওকে। তারপর দেখা হচ্ছে কমেন্ট অন দ্য এন্ডিং অফ ফ্র্যাঙ্কেনস্টাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ফ্র্যাঙ্কেনস্টাইনের এন্ডিংয়ের কমেন্টারি। তারপর হোয়াট সিমিলারিটি ডু ইউ ফাইন্ড বিটুইন ওয়ালটন অ্যান্ড ভিক্টর, যে ওয়ালটন আর ভিক্টরের মধ্যে কী কী সিমিলারিটি আমরা দেখতে পাই। তারপর দেখো হু ইজ ক্রেম্পে, হাউ ডাজ হি ইনফ্লুয়েন্স ফ্র্যাঙ্কেনস্টাইন। তারপর হু আর দ্য ক্যারেক্টার্স ইন দ্য ফ্রেম ন্যারেটিভ অফ ম্যারি শেলিস নোবেল ফ্র্যাঙ্কেনস্টাইন, ওকে, যে ম্যারি শেলি ফ্র্যাঙ্কেনস্টাইনে ফ্রেম ন্যারেটিভের যে সকল ক্যারেক্টারগুলো রয়েছে তাদের নাম জাস্ট বলতে হবে, ওকে।
তারপর দেখো 10 মার্কসে রয়েছে হোয়াই ডিড ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন ডিনাই টু গিভ আ ফিমেল মনস্টার টু দ্য ক্যারেক্টার, অর্থাৎ টু দ্য ক্রিয়েচার। এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 2 মার্কসের জন্য করবে ভালো হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তোমাদের রয়েছে জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডাইস থেকে। ফার্স্ট কোয়েশ্চেন, এটা তোমরা 5 মার্কসের জন্য করে রাখবে। রাইট আ শর্ট নোট অন দ্য লিডিয়া উইকহাম এপিসোড ইন প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। নেক্সট 2, হু আর মিস্টার কোলিন্স অ্যান্ড লেডি ক্যাথারিন দে বর্গ ইন জেন অস্টেন্স প্রাইড অর দ্য প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। তারপর রাইট এ শর্ট নোট অন দ্য ইউজ অফ আয়রন ইন প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। তারপর দেখো 4th নম্বর, হাউ মেনি ডটার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হাউ মেনি ডটার্স ডাজ মিস্টার বেনেট হ্যাভ, নেম দেন, তাদের নামগুলো বলতে হবে কতগুলো ডটার তাদের রয়েছে। ওকে, মিস্টার বেনেটের। আর তারপরে সিগনিফিকেন্স অফ দ্য ওপেনিং সেন্টেন্স ইন প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, এটা 2024-এ পড়েছিল, একটু ভালোভাবে তাও ওভারঅল একটু দেখে রাখবে, ঠিক আছে। এটাকে ছেড়ে যাবেন, একটু দেখে রাখবে যে প্রাইড অ্যান্ড প্রেজুডাইসে ওপেনিং সেন্টেন্স সে সিগনিফিকেন্সটা কি। তারপরে দেখো হু ম্যারিড চার্লটে লুকাস অ্যান্ড ওয়াই, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ এলিজাবেথ রিগার্ডিং দ্য ম্যারেজ। ওকে, আচ্ছা এবার দেখো তোমাদের রয়েছে দ্য প্রেজ অফ দ্য চিমনি সুইপার্স চার্লস ল্যাম্পের। এখান থেকে বেশি কিছু কোয়েশ্চেন দিচ্ছে না, একটু ওভারঅল 10 মার্কস থেকে করলে এখান থেকে ইজিলি লিখতে পারবে। জাস্ট কিছু শর্ট কোয়েশ্চেন এখানে বলছে, দেখো শোনো একটু। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াই ডাজ চার্লস ল্যাম্প অ্যালিউড টু শেক্সপিয়ার্স ম্যাকবেথ ইন হিস এসে দ্য প্রেজ অফ দ্য চিমনি সুইপার, যে দ্য প্রেজ অফ দ্য চিমনি সুইপার্সে চার্লস ল্যাম্প কেন উইলিয়াম শেক্সপিয়ার্সের ম্যাকবেথকে এখানে অ্যালিউড করছেন, হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, এটার পিছনে কী কারণ রয়েছে। ওকে, তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, এটা 5 মার্কসের জন্য একটু করবে, এটা 10 মার্কস থেকে ইজি লিখতে পারবে। কমেন্ট অন দ্য থিমস অফ দ্য প্রেজ অফ দ্য চিমনি সুইপার্স, এটা 5 মার্কসও আসতে পারে। তারপরে 3, হাউ ডাজ চার্লস ল্যাম্প পোর্ট্রে দ্য হরিবল সিচুয়েশন অফ চাইল্ড লেবার ইন দ্য প্রেজ অফ দ্য চিমনি সুইপার, যে দ্য প্রেজ অফ দ্য চিমনি সুইপার্সে চাইল্ড লেবার যে একটা হরিবল সিচুয়েশন কেমন করে চার্লস ল্যাম্প ফুটিয়ে তুলছেন ওনার এসে দ্য প্রেজ অফ দ্য চিমনি সুইপার্স, সেটা বলতে হবে। অর কমেন্ট অন চিমনি সুইপার্স ইন দ্য প্রেজ অফ দ্য চিমনি সুইপার্স। ওকে, আচ্ছা তারপরে দেখো এবার উইলিয়াম ব্লেকের দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগার থেকে বলছি, একটু ভালোভাবে দেখবে লাইনগুলো। ফার্স্ট, উই আর কল্ড বাই হিজ নেম, হু সেজ দিস অ্যান্ড টু হুম ইন উইলিয়াম ব্লেকসের পোয়েম দ্য ল্যাম্প, যে উই আর কল্ড বাই হিজ নেম, এটা কে বলছে, কাকে বলছে, এবং তারপরে এটা দ্য ল্যাম্প থেকে নেওয়া হয়েছে তোমাদের। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ডাজ দ্য কোয়েশ্চেন ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেক দি সাজেস্ট ইন উইলিয়াম ব্লেকসেস পোয়েম দ্য টাইগার। ওকে, নেক্সট, হি ইজ মিক অ্যান্ড হি ইজ মাইল্ড, কমেন্ট অন দ্য লাইন। 4, what immortal hand and eye could frame thy fearful symmetry? Explain. Did he who made the lamp make thee? এটা এক্সপ্লেন করবে, ঠিক আছে। আচ্ছা তো এটা একটা কোয়েশ্চেন ছিল, এখানে এখানে জাস্ট এটাকে নাম্বার পয়েন্ট আউট করা হয়নি। আচ্ছা নেক্সট তারপর দেখো স্যামেন্টার করে যে ক্রিস্টাবেল পার্ট 1 থেকে। তো ওভারঅল গল্পটা তোমরা একটু ভালোভাবে একটু জেনে রাখবে ক্রিস্টাবেলের গল্পটা। তো এখান থেকে একটা কোয়েশ্চেন এখান থেকে একটু করবে যে হোয়াই ডাজ ক্রিস্টাবেল লিভ দ্য ক্যাসেল ইন দ্য মিডল অফ দ্য নাইট, যে কেন ক্রিস্টাবেল রাত্রে মধ্যরাত্রে কেন ক্যাসেল থেকে উনি বেরিয়েছিলেন, ঠিক আছে। ওকে, সো বেস্ট লাক সবাইকে, খুব ভালোভাবে তোমরা তাহলে পরীক্ষা দাও। আর পরীক্ষা রিলেটেড যদি কারো কোথাও কোনো কোয়ারি থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেটা জানাতে পারো। ওকে।